দেখেন ভাই বললেন তো ভাই, মানে আমরা দুই ভাই মিলে কথা হচ্ছে সত্য যেটা সেটা চাপা রাখা যাবে না। প্রথম জিনিস হচ্ছে বারবার একটা কথা বলছি, আমির জামাত এর মধ্যেও একদিন বলছেন যে কয়বার বিচার করবেন। 73 সালে তো বিচার করছেন কলাবারটার এক দিয়ে, এবং কত মামলা ফাইল হয়েছে, কত মামলা আওয়ামী লীগের কতজন ছিল, শেখ সাহেবের নিজের চাচা মামা দুইজনাই ছিল রাজাকার, রাশেদ খান মেননের বাবা ছিল রাজাকার। সো ওর মধ্যে জামাত ইসলাম কয়জন ছিল সেটা দেখেন। আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক তালিকা করেননি। আজ পর্যন্ত বুদ্ধিজীবী হত্যার কোনো আপনি বিচার তো দূরের কথা, তদন্তই করতে পারেননি। আমি প্রথমেই বলে নিছি যে আপনি তদন্ত করেন, করে যদি আমি নিজের থেকে বলতেছি যে এর ভাই জানে কিনা জানি না, আমিরে জামাতের নিজের চাচাতো ভাই তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা, আমার নিজের দুই চাচা মুক্তিযোদ্ধা, বাবা মুক্তিযোদ্ধা, পরিবার মুক্তিযোদ্ধা। তা আমরা কি খুশি হব না যদি বিচার হয়? আমাদের চেয়ে খুশি আর কে হবে? আর আমার দুই চাচার আজ পর্যন্ত লাশই পাওয়া যায়নি। সো আমরা এখানে বসে আছি কোনো বয়ান সার্টিফিকেট নেন নাই না? না, তার সেটা আমি বলে দিচ্ছি, আমরা কোনো সার্টিফিকেট নিই নি। আমার দুই চাচার জন্য কোনোদিনই কোনো সার্টিফিকেট নিই না। মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা, এবং সার্টিফিকেট যারা নেয়নি তাদের মধ্যে আমার দুই যে চাচা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তো, এবং যারা তাদেরও আমরা কোনো সার্টিফিকেট নিই না। আমার দাদা দাদিকে জীবিত থাকা অবস্থায় কমরেড ওহিদুর রহমান এমপি ছিল 91 সালে আওয়ামী লীগের, একটা অনুষ্ঠানে নিয়ে যেতে চাইছে, আমরা সেটাও যাইনি, কারণ আমরা মুক্তিযুদ্ধে। কমরেড ওহিদুর রহমান আপনাদের কি? কমরেড ওহিদুর রহমান আমাদের আত্রাই নগরের ছিলেন, এমপি ছিলেন 91 সালে। তো আমরা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করিনি, এবং যারা প্রকৃত করছে যে আমার আমির জামাতের কথা বলুন, তারাও সে পরিবারও সার্টিফিকেট নেয়নি। সো সার্টিফিকেট নিয়ে আমাকে প্রমাণ করতে হবে। ওই ধরনের এক বইও আছে, সেখানে আমার বাবা চাচা সবার নাম লেখা আছে মুক্তিযোদ্ধা হিসাবে। সো আমরা কাকুর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নিজে মুক্তিযুদ্ধ করব, দেশের মুক্তিযুদ্ধ গ্লোরিফাই করবো, সেটা করার আল্লাহ যেন সে মানসিকতাও না দেয়, সেটা নাও করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলতেন যে ওই গণহত্যা ইন্ডিয়া ঘটাইছে বা আওয়ামী লীগ ঘটাইছে? আমার বলে দিচ্ছি আপনার কথার উত্তরে। আমি তো একটু আগে একটু প্যাসেজ পড়ালাম। আপনারা যদি বলেন যে না ভারত আপনাদেরকে আজকে নরেন্দ্র মোদী যখন বলছে তখন শক্ত করে সেটার তো প্রতিবাদ করতে পারেন না। আর এটাও আপনারা ভুলে যান যে আপনারা যে ভারত এদেশকে স্বাধীনতা উপহার দেন, এই স্বাধীনতা আমার, এই স্বাধীনতা আমার মুক্তিযোদ্ধাদের। আপনি একটা জিনিস কেমন করে একটা মিস ইন্টারপ্রিটেশন করেন। 16 ডিসেম্বর কি বাংলাদেশ এক জায়গায় স্বাধীন হয়েছে? এক জায়গায়। সেই অক্টোবরের শেষ থেকে নভেম্বর ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত সেগমেন্ট অনুযায়ী কি হয়েছে, আমাদের স্বাধীনতা হয়েছে। আর আল বদর আল রাজাকার যাদের কথা বলতেছেন, ভালো কথা, তারা যদি করে থাকে, আমি তো বললাম যদি করে থাকে মানে কি, মানে আমার কথা আবার বলতেছি, আমি এখনো বিশ্বাস করি সমস্ত ডকুমেন্টের জন্য বললাম, বইটা আজকে আনতে পারিনি, যে মুক্তিযুদ্ধ পরে শহীদ বুদ্ধিজীবীদেরকে যারা 14 তারিখে হত্যা করছে, এটা আমি বিশ্বাস করি, এবং যতখানি ডকুমেন্ট আমার জ্ঞান পড়াশোনা যতখানি আছে, এটা ভারত করছে এবং ভারত করছে এবং ভারত করছে। এবং এখানে আমি শেষ করে দিই, না আমি শেষ করে দিই। চাচা মুক্তিযোদ্ধা বলে বলছি, ওনরাও কি আপনাকে কোনোদিন বলছেন যে যে গণহত্যা মুক্তিযুদ্ধের সময় হয়েছে, যে আবার বলেন এইটা আওয়ামী লীগের ওইটার সাথে এটাকে এক করেন না। আর আপনাকে আবার বললাম, শুধু বলেন না ওটা তো আমরা বলতেছি যে পাকিস্তান বাহিনী যেটা করছে 9 মাসে, সেজন্য তো আমরা স্বাধীনতা পাইছি। এই কথা 3 বার রিপিট করছে, আবার বাংলাদেশে তার কোলাবোরেটর কারা? আরে আমার কথা আগে শেষ করতে দেন। বাংলাদেশে তার কোলাবোরেটর কারা ছিল বলে দিচ্ছি আপনাকে, একটা জিনিস দেখেন। আর দল আপনি একটা জিনিস বলেন, এই উত্তরটাই দিচ্ছি, আর উত্তরটাই দিচ্ছি তো আপনাকে। উত্তর সৌদ্ধ থাকতে হবে তো। জগন্নাথ হলের সামনে কি করলেন? দাঁড়িয়ে টুপি রাখালেন না আল বদল আল রাজাকারের আঁকাইছেন গত পরশুদিন, ছাত্র দলের কে জানো আঁকাইছিল না এই সেদিন? আচ্ছা, এবারে সায়ের একটা ভিডিও বের করছে আল বদর আল রাজাকারের ভিডিও, দেখেন ভিডিওতে কোনো দাড়ি নেই। টিক্কা খান সাহেবের দাড়ি ছিল? দাড়ি ছিল না। ইয়াহিয়ার দাড়ি ছিল? দাড়ি ছিল না। তাহলে আপনি আল বদল আল রাজাকারকে যত 15 বছর যে দাড়ি আর টুপি থাকলে তাকে কি বানাচ্ছেন আপনি? দাড়ি আর টুপি থাকলে সে রাজাকার, কারণ দাড়ি টুপি আছে তো জামাতে ইসলামের। আপনি এই কথা বলতেছেন না কেন? সবচেয়ে বেশি বড় দল হচ্ছে মুসলিম লীগ, সবচেয়ে বড় দলকে মুসলিম লীগ। আপনি রাজাকার আলবদর যাদেরকে বলতেছেন তারা কারা? আপনি এখন এই সাথে সাথে একটা কথা বলেন না কেন যে 71 সালে আমার যত লোক মারা গেছে, গত এই 54 বছরে ইন্ডিয়া কত লোককে মেরে ফেলছে? কাটাতারে কাকে ঝুলায় রাখছিল? ফেলানিকে। ফেলানির মতো বিভৎস অবস্থা ফেলানিকে ফেলায় রাখছে। আপনি 71-এর সাথে তুলনা করতেছি না। আপনারা খালি একটা জিনিস বোঝেন, আপনারা ইসলামের বিরুদ্ধে বয়ান তৈরি করেন না। দাড়ি আর টুপি মানে কি? জামাতে ইসলাম।
এই পোর্ট্রেটটা কেন রে ভাই? রাজাকার আলবদর তো আপনি মুসলিম লীগ সব জায়গায় ছিল। বিহারিদেরকে হত্যা করছে কে? মুজিববাদরা করেনি? মুজিববাদরা 90,000 বিহারিকে হত্যা করেনি 71 সালে? বলেন যে করেনি? আপনার বাপ চাচারা বলেনি? আমার বাবারা তো বলছে শান্তারে কচু কাটা করছে। যেটা না না, আগে আপনার কথাতে বলতেছি। এটা মানলাম। না না না, আপনি বলেন এটা মানলাম আপনার বাপ চাচা। না না, আলবদর প্রশ্নটা কি করছে? না না, আলবদর আলসাস মানে তো ভাই প্রশ্নটা যদি আমরা না না, ওনার প্রশ্নটাই আলবদর আলসাস মানে জামাতে ইসলাম কেন বলতেছে? মুক্তিযোদ্ধা বাপ চাচারা সন্তানকে ওই যে 71 গণহত্যা হয়েছে ওইটা কারা করাইছে কোনোদিন বলছে? সেটা হ্যাঁ বলছে। কারা যে করাইছে? এরা বলতেছে যে মুক্তিযোদ্ধা আলবদর আল শামসারা ছিল, কিন্তু তার মানে জামাত ইসলাম না। আপনি আবার জামাত ইসলামকে নিয়ে আসতেছেন। হ্যাঁ, কেন আপনি মুসলিম লীগ কারা ছিল? ও জামাত ছিল না এদের। আপনি উনি বলছে শুধু জামাত না। আপনি একটা কথা বারবার বল শুনেন। আলবদর আল শামসে জামাত ছিল না, রাজাকার জামাত তাহলে ছিল আপনি না। আব্দুর রহমান বিশ্বাসরা ছিল, আব্দুর রহমান বিশ্বাসরা ছিল, জাদু মিয়ারা ছিল। আমি তো আপনার শোনেন, আমি আপনার এগুলো জিনিসে পা দিতে চাই না। শোনেন, আপনি বিচার করলে আপনার বিএনপিরও বিচার করতে হবে। বিএনপির মধ্যেও আছে, বিএনপির যারা আছে বিজয় তদন্ত করেন না কেন? বিচার হবে। সে তো বললাম যে আপনি তদন্ত করে করতে পারলে করেন, কি তর্কে হেরে যাব? আপনি দাড়ি টুপি পাইলেন কোথায়? আলবদর আপনি অন্য ধর্ম। না না না, আপনি ওই জায়গায় যান না। ধর্মের দিকে তো আমি যাইনি। আর আপনি তো বিএনপি গতদিন যেটা করলেন দাড়ি টুপি দিয়ে করলেন কাল আলবদর। আপনি তো অন্য দিকে আমাকে ভিক্টিমাইজ করতে আমি চান। বলছি আপনার তো আপনার উদ্দেশ্য তো খারাপ। আপনার বাপ চাচা মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন, ওই জন্য বলছি তারা না, না, ভাই, কি বয়ান আপনি- দিচ্ছে। তাহলে আপনাকে ওটাতেও ডাউট হয়? আলবদর আল শামস না না, রাজাকারের আপনার জামাত ছিল ওটাতেও কিনা? না না, আপনার কি ওটাতেও ডাউট হয়? আমরা এখানে একটা বলতেছি মুক্তিযোদ্ধা আমরা পরিবার আমি না। বলি যে আলবদর আল শামস রাজাকারের জামাত ছিল কি ছিল না? আরে ভাই, আপনাকে কি বলতেছি আবার? আপনি এটার উত্তরটা দিলে না না না, আপনি হানা প্রশ্ন তো ছিল কি না? আলবদর আল রাজাকার একটা বাহিনী ছিল। তাতে জামাত ইসলাম জামাত ছিল ইসলাম কিনা? থাকবে কেন? আপনি ইনকোয়ারি করেন। জামাতের কেউ আলবদর আল শামস রাজাকারের ছিল না? না, কারণ আপনি যে বিচার করছেন, এটা আপনি যে মিথ্যা বিচার কথা। করছেন না, এটা এই যে একটু আগে আপনি বলছেন কি যে এই যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে, নিজামী সাহেবের বিচার করলেন কি বলে? কি নিজামী সাহেব কি বলে বিচার করলেন? আপনি আবার বলছেন যে আপনি তীব্র নিন্দাবাদ এটা জুডিশিয়াল কিলিং এর। তাহলে একদিকে বলবেন নিজামী সাহেব আলবদর, আবার ওখানে কি হচ্ছে, কাকে যার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোথায় নিজামী সাহেবকে দেখছেন কিনা, বলে দেখিনি। নিজামী সাহেব নাম শুনছেন কিনা শুনিনি। আবার জুডিশিয়াল বডি করেনি। ও আর মুসলিম লীগের কথা আপনি বলবেন না। আপনি কেন জামাত ইসলামকে ভিক্টিমাইজ করতে চান? একটা পার্টিকুলার দলকে কেন? আপনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে আমার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে পাকিস্তান বাহিনী, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এখানে আলবদর রাজাকারের যদি কোনো পার্ট থেকে থাকে তাদেরও আপনি বিচার করেন, কিন্তু আপনি কেন এটাকে জামাত ইসলামের সাথে ট্যাগ দিচ্ছেন কেন? জামাতের যদি কেউ থেকে থাকে তারও বিচার করেন, কিন্তু জামাত ইসলামে আমরা যারা আজকে জামাত ইসলামকে সমর্থন করি, একটা জামাত ইসলামে আজকে কোনো জামাত ইসলাম কোনো আলবদর আল শামস নাই। এটা 100% আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। আপনি 1 টাকা বের করে দেন, কারণ বেশিরভাগের জন্মক্ষত আজকে যারা জামাত ইসলাম এখনকার প্রজন্মের কথা বলছেন। হ্যাঁ, আপনি 81 সালে তো বাংলাদেশ জামাত ইসলাম গঠিত। আপনি পাকিস্তান জামাত ইসলামের দায় ভাই কেন বাংলাদেশ জামাত ইসলামের ভোট দিচ্ছেন? শান্ত ভাই কি পয়েন্টটা নিতে আবার পারছেন? ছাত্র শিবির তখন তো ছিলই না, তো ছিল ছাত্র সংঘ। এটা একটা খুচরা চালাকি। আবার মানে আপনি তো কি বলবেন না? আচ্ছা, আমরা শান্ত ভাইয়ের কাছে শুনি। আপনার এই যে মুজাহিদি সাহেব নিজামী, ওনারা বাংলাদেশ জামাত ইসলাম মানে ছাত্র তাদের অনুকরণ করে না। না না, তারা কি আলবদর? তারা অনুকরণ হত্যা করছে একটা মানুষ। তারা রাজাকার ছিল, এটা অনুকরণ না। বলেন না নিজামী তারা রাজাকার ছিল না। বলছে তারা কি হত্যা আপনি করছে? একটা লোককে দেখান তো। আমি বলছি জামায়াত ইসলামের তৎকালীন নেতারা আলবদর আল শামস রাজাকারে ছিল কিনা আপনাকে আবার বলে দিচ্ছি না। এখন ঘুরে বলতেছে পাকিস্তান জামাতের, তারা পাকিস্তান জামাতের সদস্য ছিল। না না না, আমরা তো বলতেছি বাংলাদেশ জামাত ইসলামের সাথে কেন ট্যাগ করতেছেন আপনি? বাংলাদেশ জামাত আপনি ওই সময়কার কথাটা আলাদা করেন। কেন আপনি এখন এটা করতেছেন? ওই উত্তরাধিকারী গোলাম সাহেবের, এখন গোলাম আজমের সেই জামাত আর বাংলাদেশের জামাত এক না। ভালো কথা, আপনি এটা দেখেন। নিজামীর ওই জামাত, ছাত্র সংঘের সভাপতির সেই জামাত আর পরে শিবির পরের জামাত এক না। মুজাহিদ সাহেবের সেই জামাত, ছাত্র সংঘ পরের এই ছাত্র শিবির এই জামাতে এক সব বুঝলাম, তাদের উত্তরাধিকার না। সেই আজকে আপনি গোলাম আজমকে বলতেছেন সূর্য সন্তান, বলে দিলেন। গোলাম আজমকে আপনারা বলতেন আপনাদের সূর্য সন্তান, নিজামীকে বলেন সূর্য সন্তান, আবার বলেন পাকিস্তানের জামাত। আরে মুসলিম লীগের উত্তরসূরি আপনি বিএনপি কিনা? আপনি এটার উত্তর করেন যে আপনি বিএনপি মুসলিম লীগের উত্তরসূরি এবং জাদু মিয়ার উত্তরসূরি কিনা? আপনি আরেকদিকে জানেন গোলাম আজম নিজামী মুজাহিদকে আপনারা অন করেন কিনা? ধারণ করেন আমরা ধারণ করি। আপনিও বলেন ধারণ করলে কেন আপনিও মুসলিম লীগকে ধারণ করেন, বলেন
আপনিও বলেন যে মুসলিম লীগকে আপনি ধারণ করেন বিএনপি, বিএনপি হচ্ছে মুসলিম লীগের উত্তরসূরি থেকে এসেছে, নানা মত থেকে আসে, দুই মত থেকে আসছে। কিভাবে সম্ভব এটা যে বলতে পারে যে বাম ফ্রন্ট এবং মুসলিম লীগ? জাদু মিয়ার ইয়া ছিল কি, প্রতীক ছিল ধানের শীষ। জাদু মিয়া হচ্ছে 2 বছর হচ্ছে কারাদণ্ডপ্রাপ্ত। জাদু মিয়া 2 বছর কারাদণ্ডপ্রাপ্ত কি জন্য? এই হত্যাযজ্ঞের জন্য। সে জাদু মিয়ার প্রতীক নিয়ে তারপর বিএনপির প্রতীক। আমি কখনোই চাই না বিএনপির এই জিনিসগুলো, এগুলো কেন করতেছেন আপনারা ভোটের আগে? কারণ আমি আর আপনি যদি গন্ডগোল করি, লাভটা কার? আওয়ামী লীগের। এটা যদি সায়ন্ত ভাইরা না বোঝে, এই লাভটা কার? ইন্ডিয়ার। এটা আমাদের দুজনের মধ্যে বিভেদ তৈরি করলে লাভ হচ্ছে ওপারের। এই জিনিসটা যদি সায়ন্ত ভাইরা যদি না বুঝতে পারে, ও সত্য এটা না যে জিয়াউর রহমান যদি রিকনসিলিয়েশন করতে, আমি বলি না জিয়াউর রহমান এই বিবৃতি আসছে বাংলাদেশের নির্মূল করার জন্য, মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানের চেয়ে এখন আপনি বড় স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে গেলেন। জিয়াউর রহমান যে মুসলিম লীগকে নিয়ে বিএনপি গঠন করলো, রিকনসিলিয়েশন করলো, যে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, ভাসানী ন্যাপ আর মুসলিম লীগ মিলে হচ্ছে কে? বিএনপি। এই দুটা মিলে তো বিএনপি। এবং দুইটার যে আমি বললাম তো যতগুলো নেতা তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। তাহলে স্বাধীনতার বিপক্ষের গুলোকে জিয়াউর রহমানের মতো একজন মুক্তিযোদ্ধা রিকাউন্সিলিং করে এই প্রশ্নের জবাব যেখানে বন্ধ করে দিছে, সেখানে ভাইরা এই প্রশ্ন তুলে কি ফায়দা উঠছে? এই প্রশ্ন তো আওয়ামী লীগের তোলার কথা। এবং এই প্রশ্নগুলো তুলে নিজেদের ঐক্যকে নষ্ট করে, কারণ দুইজনে যদি বলেন রসুনের জায়গায় এক, আপনি যদি আমাকে শোনেন, ওই বলে না তুই বলে চালন তোর পিছনে ফুটা, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, তাকে আর যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদেরকে ছাত্রসংঘের আমির ছিল, বাংলাদেশের এই মন্ত্রী হয়েছে সে আলবদর এবং আলসাম দুই বাহিনীর আমিরের পদ গ্রহণ। এখন আর কথা বলবেন না ভাই, না না না, এটা কি না না আমার বলেন না জামাত ইসলামের রেজিস্ট্রেশনটা জিয়াউর রহমান দিলেন কিনা? যদি প্রশ্নের উত্তর দেন তাহলে ভালো হয়। বলেন না আপনি বললেন যে জামাতের কেউ আলবদর আলসাম রাজাকারী ছিল না। আরে ভাই রে, আপনি আগে বলেন না রে ভাই, নিজাম কি জামাতের কেউ ছিল সব কিনা? কথা মেনে নিলাম। আপনি বলেন জিয়াউর রহমান সাহেব জামাত ইসলামের রেজিস্ট্রেশন দিলেন কেন? আপনি আগে এটা বলেন, জিয়াউর রহমান সাহেব জামাত ইসলামের রেজিস্ট্রেশন দিছে বাংলাদেশকে বিভক্ত অবস্থায় এগোতে না চেয়ে ঐক্যের দিকে এগোতে চেয়েছেন। যে কারণে বিচার করলেন না, উনি যে ওইটা বিচার করলেন না, যে কারণে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। সাধারণ ক্ষমা এক্সেপশনাল সবার জন্য না, বলছে যারা সুনির্দিষ্ট কিছু অপরাধের অভিযুক্ত যারা তাদের বাদ দিয়া, ধর্ষণ, অগ্নিসংযোগ এগুলা বাদ দিয়া বাকিদের সাধারণ ক্ষমা কেন করছিল? জানে যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, কিন্তু এদেরকে যদি সাধারণ ক্ষমা না করি তাহলে বড় একটা অংশ বিভেদে থেকে যায়। জিয়াউর রহমানও ঠিক একই কারণে সাজা মাফ করলো কেন? যারা সাজাগ্রস্ত ছিল, জিয়াউর রহমানও সাজিদের সাজা 5 বছর মাফ করলেন কেন? জিয়াউর বলেন না কেন? এটা সাজিজুর রহমানের সাজা 5 বছর, 73 সাল থেকে 78 সাল পর্যন্ত, তার সাজা মাফ করে আপনি তাকে প্রধানমন্ত্রী বানালেন কেন? জিয়াউর রহমানের থেকে আপনার আমার স্বাধীনতার টান বেশি না? আপনি জিয়াউর রহমান বলেন এখানে আবার জিয়াউর রহমান না আবার অন্যদিকে উত্তর দেন সাজিদুর রহমানের ইয়াটা মাফ করে তাকে প্রধানমন্ত্রী বানালেন কেন? প্রথম কথা হচ্ছে I am not comfortable with you in discussion. আমি বলি কেন? আপনাকে আমি অনুরোধ করেছিলাম আপনি এইরকম কেওয়াস তৈরি করেন না যে একজনের কথা কেওয়াস করি না, আমরা প্রশ্ন করতেছি না, আমরা কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা জামাত ইসলাম নিয়ে আসেন, আপনার বিএনপি সম্পর্কে একটা বাজে কথা বললেন, আপনি জামাত ইসলাম টেনে নিয়ে আসছেন। মুক্তিযুদ্ধ আসলে জামাত তো আসবেই কেন ভাই? মুক্তিযুদ্ধ আসলে স্বাধীনতার ঘোষক হিসেবে যার নাম আসবে। আমি বয়ান বলে দাও ভাই, আমি বয়ান বলে দাও, আমি বয়ান বলে দাও। আপনি একজন ব্যারিস্টার, ওই জন্য তো হাদির ইনকিলাব মঞ্চে আপনার বিএনপি কে দেখা যাবে না। মানেন না রে, তাহলে আপনি বলেন। আপনি ওনাকে যদি এরকম ফ্রিডম দিয়ে দেন, কথা বলার উনি যা খুশি তাই বলবেন, তার তাই বলিনি ভাই। না, আপনি আমার মধ্যে কেন উত্তরটা দেন? উত্তরটা দিচ্ছেন না, উত্তর দিচ্ছেন কথার সময় কেন কথা বলতে? আপনি উত্তরটা দেন, বলেন। আপনি আপনাকে আবারও আমি বলি, যদি আপনি ভদ্রতার সঙ্গে আপনার কথা বলার টাইম উনি যখন দেয় তখন কথা বলেন, সেটা ভালো। আমার কথা বলার মধ্যে আপনি যদি ডিস্টার্ব করেন, এটা শিক্ষিত লোকের লক্ষণ হয় না। আপনি আপনার গলা চড়া বেশি মানলাম, আপনি ব্যারিস্টার মানুষ, আপনি এখানে চড়া গলায় আর্গুমেন্ট করতে হয় সেটাও মানলাম, তাই বলে আপনি এইখানে এসে ফিল দখল করে অন্যদিকে নিয়ে দেন না। উত্তর দিতে পারবো না কেন? আপনি এখানে ইতিহাস বিকৃত করেছেন। যখন বলেছি
যে আল বদর আল শামস রাজাকারে জামাত ইসলাম ছিল কিনা, না, উনি উনি মেনে বলছেন নিয়েছেন। না। না না, ওই উত্তর বলে না বলছি কিনা? হাদিসের কেন আপনি আবার আমার কথার মধ্যে ঢুকে। আচ্ছা আপনি বলেন, আমি এর কথা বলবেন, আপনি ওনাকে দিয়ে বলেন। না, 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 না পুরো টাইম আমি ওনাকে দিয়ে দেন। পুরো টাইম ওনাকে দিয়ে দেন। না, তিনবার করতে আপনি উত্তরটা দেন। আমার টাইমের মধ্যে আমি উত্তর না দিতে পারলে দর্শকরা বুঝবে, আচ্ছা, ঠিক আছে। সঞ্চালক বুঝবে। আপনি কেন বারবার ঠিক আছে, ঢুকেন? ঠিক আছে, উত্তর দিচ্ছি। না না, ওনাকে বলতেছেন না, আমি কথা বলবো। আমরা 2-3 মিনিট আমি কথা বলবো না, এটাই প্রতিবাদ। এই ধরনের লোক যারা টকশোতে আসবে, যারা অন্যকে কথা বলার ভদ্রতার নর্মসটুকু মানবে না, না, এটাই ভাই, শাহরিয়ার ভাইয়ের আমরা প্রতি শেষের আমার দিকে আছি, প্রতিবাদ। শেষের দিকে আমি আর আছি কথা আমরা। বলবো না, ওনাকে দিয়ে সব কথাটি শেষ সব করি। কথা ওনাকে দিয়ে আচ্ছা, বলেন। বলেন, সে কথা শাহরিয়ার বলতে ভালোবাসে। আরে 14-15 বছর ধরে এদেশে এইরকম চড়া গলার দুইজন লোক সঙ্গে পেলে আমাদের সাহস বাড়তো। আপনার কথা বিদেশে বসেও তো অনেকে কথা বলেছে, তখন এই কণ্ঠস্বর কোথায় ছিল? এই যে ফ্যাসিবাদের আমল, এই যে গণহত্যার আমল, এই যে গুম খুনের আমল, সেই সময় তো এই কণ্ঠস্বর আমরা পাই নাই রে ভাই। আজকে আমার কণ্ঠ ঢেকে দিতে চায় সে। আপনি কথা বলেছেন। শেষ করেন, তারপর আমি বলবো। আর বলবো না। না বলেন। আচ্ছা। যেহেতু আগে অনেক বছর বলেছি, এখন একটু কম বললেও চলবে। আচ্ছা, ঠিক আছে। আপনারা নতুন আসছেন বলতে বলেন। ভাই, আপনার খুব ভাগ্য ভালো যে আপনি এমন বলা বলছেন যে আপনাকে আয়না ঘরে যেতে হয়নি বা একদিন জেল খাটতে হয়নি। আর আমাদেরকে জেল আমার খেটেছি। আর শোনেন জেল ভাই, খেটেছে, উনি জেল আমার- খেটেছে। আমার বলাটা জেল শেষ করতে খেটতে এবার হয়েছে। আমাকে আয়না ঘরে আপনি তো মিথ্যা যাননি। তথ্য দিয়েন না, জেল আরে ভাই, খেটেছি আপনাকে আমি। গুম করতে হয়নি, রাজ্জাক স্যারের মতো দেশ ত্যাগ করতে হয়নি। আপনি এমন বলা বলছেন ভাই, আপনি এমন বলা বলছেন যে আমরা এই দেশে এসে আমাদেরকে কি করতে হয়েছে জানেন? নিজের আইডেন্টিটি চুপ করে রাখতে হয়েছে। আর আপনি বলছেন লেখা আমার আমার বই ছাপা হয়েছে আমেরিকা থেকে, আর আপনি আসছেন আজকে আমি এগুলো ফিরিস্তি দিতে আসছি। আমি ফ্রিতে দিয়ে আসছি। আমি মীর কাসেম আলীর জন্য প্রতিবাদ করলাম ওয়েস্টমিনিস্টারের সামনে, সেই জন্য আমাকে ভাই ভাই পাস করে দেয়নি। আর আপনি আজকে এগুলো কথা বলতেছেন। আপনি আসছেন, শোনেন আমাদের ওই যে বললাম না আগে, সুই তো বলে এত ভালো বলছেন যে আপনাকে আয়না ঘরেও নেয়নি, গুমও করেন। না, না, ওনার উপর আপনি দিয়ে এত অনেক- ভাগ্যবান, এত ভাগ্যবান। ওনার- আর ওনার আমরা উপর দিয়ে অনেক আমাদের অত্যাচার, আমাদের অবিচার শোনেন, দিয়েছে। ওই যে দেলোয়ারের যখন দেলোয়ারকে জিজ্ঞাসা করেন যে আমরা জামাত ইসলাম করি এই কথা বললে, আমি দেলোয়ারের নট টু হ্যারাস নট টু অ্যারেস্ট এই অ্যাপ্লিকেশন রিপিটিশন মুভ করতে পারতাম কিনা। আজ শিশির মনিরকে দেশ ছাড়া ইয়াতে যেতে, আমেরিকা যা থাকতে হলো কেন 3 বছর? কেন আমাদেরকে বারবার দেশ ছাড়া চলে যেতে হলো? আর আপনি বলছেন এই কণ্ঠস্বর ছিল কি না সে দেখেন। শাহরিয়ার ভাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, কোনো প্রত্যাশার কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই প্রত্যাশার কথা বলবো। বারবার এই শান্ত ভাই আর আমি একটা জিনিস বলি, এখানে অনুষ্ঠানে হয়তো অনেক কথা বলি, কিন্তু বিএনপি জামাত দুজন দুজনকে পোক করে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে। এবং বিএনপি এবং জামাতকে একসাথে থাকতে হবে। এই রাজাকারের কথাগুলো কি 1991 সালে মনে ছিল না? 2001 সালে মনে ছিল না? তখন মন্ত্রিত্ব দিচ্ছেন, তখন মনে হয়নি? আজকে হঠাৎ করে এই কথাগুলো মনে হচ্ছে কেন? এই কথাগুলো বন্ধ করেন। এতে আওয়ামী লীগকে আপনি শক্তিশালী করতেছেন, ভারতের পক্ষ নিচ্ছেন। সো ভারতের পক্ষ নিয়েন না, আওয়ামী লীগকে শক্তিশালী করেন না।